এই যে কনভার্সন গুলো লিখলাম, কনভার্সন, এই সবগুলো একটা পেজের মধ্যে আটকাবে, একটা পেজ কি দুটো পেজ, ম্যাক্সিমাম 1 থেকে 2 পেজ এবার। ঠিক আছে, এই ধরো তোমার এখানে ধরো চেয়ার আর তুমি এখানে বসে পড়তে পারো। ঠিক আছে, এখানে তুমি বসে পড়াশোনা, এই সামনে এইদিকে একটা, এইদিকে মেরে দিবে, সারাদিন ওটার দিকে একদম ভালো করে তাকা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টুইন ফিজিক্স। কেমন আছো সকলে? আশা করি সকলে একদম বিন্দাস আছো। আর তোমরা যারা ক্লাস 11-এ উঠছো তাদের তো আরো বিন্দাস, কারণ সায়েন্স ভাই এমনই একটা জিনিস, পড়ে ভাই ফিল চলে আসবে, মজা চলে আসবে। ঠিক আছে, লাইফের একদম সত্যটা খুঁজে পাবে যে সায়েন্স মানেটা কি। ঠিক আছে, তো বেশি কথা না বলে আবার একটা ছোট্ট ব্রিফ ডিসকাশন করে দিই আমার ব্যাপারে। আমি হলাম তুষার, মাইসেলফ তুষার। ঠিক আছে, আজ থেকে আমি তোমাদের নিউ মেন্টর, কেমিস্ট্রি মেন্টর। দেখো সাবজেক্ট উপরে লেখাই আছে কেমিস্ট্রি। এমন নয় যে টুইন ফিজিক্স বলে শুধু এখানে ফিজিক্স পড়ানো হয়, এখানে কেমিস্ট্রিও পড়ানো হচ্ছে। ঠিক আছে, আর মেন কথা যেটা আমি যা পড়াবো না, একদম এই যে এই ওয়ার্ডটাতে ফোকাস করো। মানে এর থেকে বেশি তুমি কোনো চ্যানেলে, কোনো ইউটিউবে পাবে না, এটুকু আমার গ্যারেন্টি। ঠিক আছে, বেসিকের থেকে বেসিকে ঢুকে পড়াবো, একদম কেমিস্ট্রি জল ভাত করে দেবো। যদি ভালো লাগে কমেন্ট সেকশনে এটা কমেন্ট করতে ভুলো না, হ্যাশট্যাগ কেম ইজি। ঠিক আছে, চলো বেশি না বলে শুরু করা যাক আমাদের ক্লাসটা। চলো, প্রথম কথা আমাদের আসছে কি ভাই, পদার্থটাই কি। আমরা পড়ছি তো কেমিস্ট্রি বিভিন্ন পদার্থ নিয়ে, পদার্থ জিনিসটা কি সেটাই তো বুঝতে পারি না। চলো পদার্থ জিনিস কি সেটা আমি একটু হালকা করে বলে দিই। প্রথম কথা, পদার্থ মানে তোমাদের কি আইডিয়া বলো তো? পদার্থ মানে দাদা কিছু একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি আমরা, যার একটু ওজন আছে, ইয়েস এটাই পদার্থ। কি? যার ভর আছে। আমার হাতে লেখাটাকে কেউ কিছু মাইন্ড করবেন না, ঠিক আছে? যার ভর আছে আর যা কিছুটা স্থান, বা তোমাদের ভাষায় জায়গা, জায়গা জুড়ে থাকে। বুঝলে না? চলো আরেকবার বলবো। পদার্থ মানে ধরো এইটা, এই যে একটা জিনিস এরকম আঁকলাম, এটাই পদার্থ। দেখো এর ভর আছে, একে তুমি কোনো ওজন করবে দেখবে এটা আসবে 50 গ্রাম বা কিছু। প্লাস এটাকে দেখো তুমি, এটাকে যখন রাখছো কোথাও, এটা দেখো কিছুটা স্থান দখল করে আছে। দেখো এইগুলোকে পদার্থ বলে। বলো পদার্থের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার কি নয়? আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা আসি পদার্থের শ্রেণীবিন্যাস। ভাই কয় ভাগে ভাগ করা যায় এসব তো বুঝতেই পারি না আমি। চলো তোমাদেরকে ভাগ করা শিখাই। নাম্বার 1, আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। সেটা আমি এইভাবে না দেখিয়ে নাম্বার 1 করে দেখাই। পদার্থের শ্রেণীবিন্যাস নাম্বার 1 আমরা করতে পারি কি দিয়ে জানো? ভৌত অবস্থার ভিত্তিতে। লাইক, বুঝলাম না, বলছি দাঁড়াও লিখে নিতে দাও। ভৌত অবস্থার ভিত্তিতে, ব্যাপারটা বোঝো। ভৌত অবস্থা মানে কি? ভৌত মানে ভৌত বিজ্ঞান, তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। ঠিক আছে, ভৌত মানে ও কিরকম দশায় আছে, এটাকে কিরকম ভাগ করা যায় দেখো উদাহরণগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে। নাম্বার 1 কঠিন, বলো। নাম্বার বি হলো তরল। নাম্বার সি হলো গ্যাস। এই যে এই তিনটে, এই তিনটে ভাগ ভৌত অবস্থার ভিত্তিতে। এটা ভৌত অবস্থার ভিত্তিতে মানে ও কিরকম দেখতে। কঠিন মানে আই গেস তোমরা সকলেই জানো এরকম একটা দেখতে হবে। ঠিক আছে, এরকম ধরো আমি 3D আঁকার চেষ্টা করছি, আমার তো ড্রয়িং বিরাট। ঠিক আছে, এই যে এটা হলো আমাদের 3D বস্তু, বা একটা ধরো ইট পাথর। জল মানে কি? এরকম লিকুইড। জল মানে এরকম লিকুইড। ঠিক আছে, আর গ্যাস মানে কি? গ্যাস মানে বাষ্প। বাষ্প, বাষ্প। গ্যাসের উদাহরণ তোমাদেরকে বলতে হবে বায়ু। তরলের উদাহরণ তোমাদেরকে বলতে হবে জল। কঠিনের উদাহরণ ভাই ইট, পাথর, বালি, যা খুশি তোমরা লিখে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা ভিত্তিতে ভাগ করা যাবে আমরা, দেখো সেটা কি। নাম্বার 2, রাসায়নিক উপাদানের ভিত্তিতে। রাসায়নিক উপাদানের ভিত্তিতে, এটা অনেকে গন্ডগোল লাগায়। ঠিক আছে, এটা ভাই কিছুই মাথায় ঢুকে না, কিন্তু আমি বলেছি কেমিস্ট্রি হবে বেসিক থেকে, কেমিস্ট্রি হবে হ্যাশট্যাগ কেমজল। ব্যাপারটা বুঝো। এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। আবার ভাগ, ইয়েস একটু তো ভাগাভাগি করতেই হবে। এই যে কোথাও বেঁকে গেল, যাই হোক বেঁকাবেকি হলে হবে না, তো একটু ভাগাভাগি আমরা করে নেব। ঠিক আছে, দাঁড়াও, এখানে একটা ভাগ যাবে আর আমাদের এই দিকে একটা ভাগ যাবে।
না ভাগ তো যাই বুঝলাম, কিন্তু ভাগটা কি? ভাগ হলো নাম্বার ওয়ান মিশ্র পদার্থ। বুঝলাম না যে, বুঝলে না, লিখে নিতে দাও দিয়ে বলছি। নাম্বার টু বিশুদ্ধ পদার্থ। বিশুদ্ধ পদার্থ ব্যাপারটা বুঝো। মিশ্র পদার্থ মানে কি? ধরো তুমি একটা গ্লাস ছিল, একটা এখানে গ্লাস ছিল, গ্লাস, আর আমরা একটু কালিটা চেঞ্জ করে একটু জল ভরে নিয়েছে। এই যে এখানে জল ভরে নিলাম, টিডিটিউ 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 টিডিটিউ। ঠিক আছে, এখানে এবার যদি আমরা এই সাদা রঙের চিনি দিয়ে দিই, দেখো চিনি দিয়ে দিলাম, এইটা হয়ে গেল ভাই মিশ্র পদার্থ। কিরকম? দেখো জল একটা পিওর জিনিস, তার মধ্যে আমরা চিনি গুলে দিচ্ছি, তাহলে সেটা কি মিশ্র পদার্থ হচ্ছে না? আর যদি আমি শুধু জল নিতাম, এরকম যদি শুধু কন্টেনারে জল নিতাম, এরকম ধরো শুধু কন্টেনারে জল নিতাম, এটা চলে গেল আমাদের বিশুদ্ধ পদার্থের উদাহরণ। ঠিক আছে, এবার মিশ্র পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়। এটা তোমাদের আজীবন কনসেপ্ট লাগবে, ঠিক আছে? এই কনসেপ্ট গুলো না হলে কেমিস্ট্রি খুব কঠিন লাগবে। আর কেমিস্ট্রি কঠিন নয়, সমসত্ব মিশ্রণ, আরেকটা কি অসমসত্ব মিশ্রণ। এই দুটো ভাগ। সমসত্ব বলতে কি? সমসত্ব বলতে কিছু না, সমসত্ব বলতে ধরো এই চিনি জলের উদাহরণটা, তুমি দেখবে চিনিকে দেখতে পাবে না, এইবার অনেক সময় মাইক্রোস্কোপেও ধরা পড়ে না। ওয়াও কি সুন্দর। আর উল্টো দিকে অসমসত্বর উদাহরণ কি? তুমি তেলে জলে গুলে দাও, দেখবে তেলকে আলাদা দেখতে হবে, জলকে আলাদা দেখতে হবে। এগুলোতে আমরা পরে আসছি, আমাদের এগুলোতে একটু ভালো করে ডিসকাশন করতে হবে। বিশুদ্ধ পদার্থকে ভাই ক ভাগে ভাগ করা যায়? এক নম্বর ভাই মৌলিক। মৌলিক পদার্থ, আমার হ্যান্ড রাইটিং, ঠিক আছে, এগুলো হ্যান্ড রাইটিং নোট তোমরা বললে আমি বানিয়ে দেবো, চিন্তা নেই। মৌলিক আছে আর যৌগিক, যৌগিক পদার্থ। চলো, এগুলো করার আগে এই ভাগটা তোমরা জাস্ট একবার খাতায় নোট করে নাও, ঠিক আছে? নোট যত খাতায় করবে তত দেখবে তোমাদের পড়তে ভালো লাগবে, এটাকে নোট করে নেবে। আমরা এবার দেখো, প্রথমে আমরা ভাগ করেছি কঠিন, তরল, গ্যাস। চলো এদেরকে নিয়ে একটু ডিসকাশন করা যাক। এই যে কঠিন ভার্সেস তরল ভার্সেস গ্যাস, এখানে ভাগটা আমি কি করব, এখানে হালকা করে করে নি, কঠিন, এখানে তরল, এখানে গ্যাস। দাঁড়াও, এটাতে তোমাদের যদি দেখতে পড়বে হয় আমি কালিটা চেঞ্জ করি। চলো, কঠিনের নাম্বার ওয়ান পয়েন্ট কি লিখতে পারবো? এগুলো হলো খুব ঘন সন্নি বিশিষ্ট। আরে বাপরে কি ভাষা না। চলো তোমাদেরকে এটা এক্সপ্লেন করি। এরা মানেটা কি ভাই? মানেটা হলো, দেখবে একটা তোমরা যখন এই ধরো একটা ইট আছে আমাদের এখানে, এই ইটটাকে যখন আমরা এই যে আমাদের চোখ আঁকি একটা, চলো চোখ, বাপরে চোখ আঁকার ট্যালেন্ট কি আলাদা, মা থেকে ফেললাম তো চোখ আঁকার থেকে। যাই হোক, এ হলো মানুষের চোখ। যাই হোক, এ অন্য কিছুই লাগছে, তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না, ঠিক আছে? এই চোখ দিয়ে যখন আমরা দেখবো জুম করে, তখন এদের মধ্যে দেখতে পাবো টুকরো 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 এরকম এরকম ফুটি 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 কণা আছে। চলো এটাকে যদি আমি জুম করে দেখি, ডট 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 এরকম কণা আছে, হাজারো কণা আছে। এই হাজারো কণা মিলে তৈরি হচ্ছে আমাদের কঠিন পদার্থ। নাম্বার টু তরল পদার্থ, এটাকে লিখবো মোটামুটি ঘন সলিড, মোটামুটি ঘন সন্নিবিষ্ট। এটার ব্যাপারটা কি? এটার ব্যাপারটা কি, চলো আমরা একটা তরল নিয়ে নিই এখানে। তো আমরা যেখানে ছিলাম, যে আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে তরল, কঠিন আর গ্যাসের মধ্যে মেন পার্থক্যটা কি। প্রথমে আমি তোমাদেরকে বললাম যেটা হলো খুব ঘন সন্নিবিষ্ট। ঘন সন্নিবিষ্ট বিশিষ্ট মানে, ঘন সন্নিবিষ্ট মানে হলো এই যে তোমরা দেখো বিভিন্ন ডট মানে একটা যখন বস্তুকে আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থ, তার মধ্যে একদম পাশাপাশি 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 কাছে 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 একদম থাকছে ওদের কণাগুলো, ঠিক আছে? এইটাকে বলছে আমাদের কঠিন। চলো এবার আমরা তরলের ক্ষেত্রে বুঝি, দাঁড়াও আমরা একটা জল ফল নিয়ে নিই, সিঙ্ক নিয়ে নিই। চলো এই জলটা কি করবো, এই জলটা, চলো
এই জলটা এখানে নিয়ে নিলাম আমাদের এই উপরে। তো দেখো এই জলটাকে যখন আমরা জুম করবো না, এই জলটাকে যখন আমরা জুম করে দেখবো, এই জলটাকে যখন আমরা জুম করে দেখবো, চলো এটাকে আমি একটু ফেলে দিই দেখি কেমন হয়। এইভাবে নিয়ে একটু চলো রোটেট মারি। এই যে দেখো এই দেখো পড়ে গেল, এই যে পড়ে গেল, এই যে পড়ে গেল, এই যে পড়ে গেল, এই যে পড়ে গেল। এই ব্যাপারটাই জলে দেখো, তুমি কঠিন পদার্থকে যখন ফেলবে, এখান থেকে যখন কঠিন পদার্থকে ফেলছো একদম মাটিতে গিয়ে পড়বে ডাইরেক্ট। কিন্তু জল দেখো, এই কঠিন পদার্থ টোটালটাই যেন নিচে গিয়ে পড়ছে। আচ্ছা, বাট জলের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে আবার এক পাত্র জল আছে। এবার এটাকে যখন আমি কেবল উল্টাচ্ছি, দাঁড়াও এখানে একটু প্রবলেম হচ্ছে, সরি ফর প্রবলেম। দেখো এটাকে যখন আমরা আরে ভাই কি হচ্ছে, একটু যখন উল্টাচ্ছি, এই যে দেখো, এই তো একটু পড়লো, একটু পড়লো, একটু পড়লো, এভাবে আমরা যত খুশি ফেলতে পারি, আমরা পুরোটা উল্টিয়েও দিতে পারি, ঠিক আছে। তো আমি আবার জলটা ভরে নিই। ব্যাপারটা বোঝো, কোনো পদার্থ যখন কোনো ইট বা পাথরকে আমি ফেলবো, তখন কি হবে, তখন হবে এই ব্যাপারটা যে টোটালটাই পড়বে, বাট জলের ক্ষেত্রে পড়ছে না। আর জলের ক্ষেত্রে কি থাকে জানো, এই ধরো জল, এখানে পদার্থগুলো এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাট কঠিনের ক্ষেত্রে পর 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 পর। এইটা হলো পার্থক্য। তাহলে গ্যাসের ক্ষেত্রে এটা কি দেখবো, পরস্পর থেকে বহু দূরে থাকে, পরস্পর থেকে দূরে থাকে। চলো এটাও ক্লিয়ার আশা করি তোমাদের, না ক্লিয়ার না বলো। তাহলে ঘন সন্নিবিষ্ট বোঝা গেল, মোটামুটি ঘন সন্নিবিশিষ্ট বোঝা গেল। আর এই দিক দিয়ে গ্যাসটা কি, সরি, গ্যাসটা কি বলো, গ্যাসটা হলো পরস্পর থেকে দূরে থাকে। লাইক লাইক এই যে আমাদের বায়ু, এই বায়ু ধরে এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এইদিকে একটা কোণা, এইদিকে একটা কোণা, এইদিকে একটা কোণা, দেখো পরস্পর কত ছড়িয়ে ছিটিয়ে আছে না। চলো এই গেল আমাদের প্রথম পার্থক্য, একটা পার্থক্য, এরকম আমরা অনেক পার্থক্য করবো, বেসিক বলেছি ক্লিয়ার করাবো। নেক্সট নেক্সট আমরা একটা লাইন কেটে নিই। চলো নেক্সট কি, নেক্সট হলো তীব্র আকর্ষণ বল কাজ করে, বললাম একটু আগে, দাঁড়া আমি বলছি। তীব্র আকর্ষণ বল, দেখো এই যখন কাছাকাছি 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 থাকছে, কাছাকাছি কাছাকাছি, তখন একে টানছে, একে টানছে, বলছে তুই আমার কাছে আয়, এ বলছে তুই আমার কাছে আয়, এ বলছে না না তুই আমার কাছে আয়, দিয়ে দেখো একদম একদম প্যাক করে কম্প্যাক্ট করে একটা একদম কঠিন তৈরি করছে। আর এইদিকে আমাদের তরলটা কি করছে, তরলটা হলো ভাই মাঝারি, মাঝারি আকর্ষণ বলটা নিজে দেখে নেবে। আর এইদিকে গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, গ্যাসের ক্ষেত্রে ভাই দুর্বল আকর্ষণ বল। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না, দুর্বল আকর্ষণ বল। চলো নেক্সট, নেক্সট কি, দাঁড়া আবার আমি কঠিন তরল গ্যাস, ঠিক আছে। চলো নেক্সট কি, বিচরণ ক্ষমতা, বিচরণ ক্ষমতা নেই, বিচরণ ক্ষমতা মানে কি বলো, কেউ, আমি বলছি দেখো, এই যে কঠিন পদার্থ না, এই কঠিন পদার্থকে ছেড়ে দাও, তুমি কি ও অটোমেটিক নিচে নিচে ও ওইদিকে পালিয়ে যাবে। ধরো তুমি এখানে একটা ইয়ে আছে মাউন্টেন, এইখানে তুমি একটা কঠিন পদার্থ রেখে দিলে, তুমি 10 বছর পর দেখবে আর এইখানে নাই, ও এইখানে চলে এসছে, তাই কি হয়, হবে না কখনো। বাট তুমি যদি এই একই জায়গায়, তো বিচরণ ক্ষমতা আমরা বলছিলাম, বিচরণ ক্ষমতায় প্রথমে আমরা পড়লাম যে সলিডের বিচরণ ক্ষমতাটা কিরকম। লাইক একটা যদি মাউন্টেনে আমি সলিডকে রেখে দিই, সে সারা জীবন ভাই এখানে থাকবে ঠিক বলাটা উচিত না, কারণ অনেক প্রকৃতির বাধা টাধা আছে। বাট আমি যদি এমনি ভাবি যে এখানে রেখে দেবো, এ কি কখনো নিচে নামতে পারবে, পারবে না। বাট আমি যদি এখানে, চলো জল রেখে দেখাই, এখানে আমরা চলো জল নিয়ে দেখাই, চলো আমরা একটা জল নিলাম, এবার এই জলটাকে এইখানে ছোট করে রেখে দাও দেখি, ঠিক এই জায়গাটায়, দিয়ে এবার এটাকে গড়িয়ে দাও, দেখো তুমি যে করাবে দেখো নিচে চলে গেল,
এই যে নিচে পড়ছে, 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 এই যে নিচে পড়ছে। এখন যদি পাত্রটাকে হটিয়ে দিতাম না, তাহলে কি হতো বলো তো? তাহলে তোমরা আশা করি সবাই গেস করতে পারছো যে কি হতো। এইভাবে এখানে যদি জলটাকে ছেড়ে দিতাম, নিচে গড়াতো 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 পড়িয়ে যেত। তার মানে এর বিচরণ ক্ষমতা আছে, তাই জাস্ট রাইট চিহ্ন মেরে রাখলাম। এবার আসি গ্যাসে। গ্যাসের কি বিচরণ ক্ষমতা আছে বলো? এখানে ধরো একটা গ্যাস, এইখানেও গ্যাসটা উড়ে পালিয়ে যাবে, এইদিকেও গ্যাসটা উড়ে পালিয়ে যাবে, মানে গ্যাসেরটা আরো বেশি, আরো বেশি, বাট আছেও বলতে পারো শুধু। চলো, এই গেল আমাদের বিচরণ ক্ষমতার কনসেপ্ট। আচ্ছা, এর কি নির্দিষ্ট আকার, আকার ও আয়তন আছে? আয়তন আছে। আসি এই ব্যাপারটা। আকার মানে কি? এই ধরো একটা বস্তু, রেখে দাও এখানে, দেখো এ চার কোনা শেপের। আমি যদি ত্রিভুজ শেপের একটা আঁকি, এর শেপ হলো ত্রিভুজ। আমি যদি এইরকম একটা শেপ আঁকি, এর একটা কিছু না কিছু শেপ আছে। বাট তরলে, তরলকে কি আমি কোনো শেপ দিতে পারবো? দেখো আমি যখন তরল নিব, তখন আমি এখানে নিলে দেখো এরকম, আমি যদি সিঙ্কে নিই তখন এরকম। দেখো তরলটা এক একবার এক এক রকম দেখতে। এখানে নিয়েছিলাম ভাই হালকা ত্রিভুজ টাইপ, এখানে নিয়েছি দেখো পুরো প্লেন টাইপ। আরে ভাই, তাহলে তরলের কি নিজস্ব আকার নেই? ইয়েস, তরলের নিজস্ব আকার নেই, তাহলে তরলের আকার, আকার নেই, তাই ক্রস মারলাম। বাট আয়তন আছে। আয়তন মানে দেখো এইটা এতটা আয়ত, এই এতটা অব্দি জায়গা ঘিরে রাখছে। ওরকম জলকে, চলো আমরা একটা ভিকারে নিই, এই যে এইটা দেখো, এইখানে দেখো, এই দেখো এতটা অব্দি জল আছে। কতটা অব্দি জল আছে বুঝলাম না। এই যে এখান থেকে এতটা, দেখো টোটালটাই জল আছে। তারপরে আমাকে কি বুঝতে হবে? বুঝতে হবে তার মানে এর আয়তন আছে। আসে গ্যাসে। গ্যাসে সাধারণত বলে এর আকার নাই, আয়তন নাই। বাট আপার কনসেপ্টে তোমরা জানবে যে ওর আয়তন কিছুটা হলেও আছে, যেটা আমাদের এখন কোনো লাগবে না, তাই বলছি না। তাই গ্যাসের কিছুই নাই, মানে গ্যাস, চলো আমরা একটা গ্যাস দিই। এই যে গ্যাস, গ্যাস কালেক্টিং ভেসেল, এই যে, এই যে, এই যে গ্যাস। বলো এখানে গ্যাস আছে কিনা? দেখো তুমি পাত্রটাই দেখতে হবে না ঠিক মতো করে, লাইক এখানে যা আছে তাই। এখানে দেখো গ্যাস লোড করা আছে, কে বুঝবে? কেউ কিছু বুঝতে পারবে না। তাই আমি বলছি যে গ্যাসের আকার আয়তন কিছুই নেই। ঠিক আছে, চলো এই গেল আমাদের সলিড ভার্সেস, কঠিন ভার্সেস তরল। আচ্ছা ঠিক আছে, নাও নাও আমরা কি পড়বো চলো। নাও আমরা পড়বো সমসত্ব অসমসত্ব গুলো, তাই তো? ঠিক আছে চলো। তো এবার আমরা পড়বো যে সমসত্ব মিশ্রণটা কি। সমসত্ব মিশ্রণ বলতে, ধরো আমি কিছু একটা মিশ্রণ বানাচ্ছি। আচ্ছা মিশ্রণ তুমি বানাও দাদা, তোমার কোনো প্রবলেম আমাদের নেই। চলো একটা বিকার আমরা এইভাবে এঁকে নিলাম, এখানে ধরো আমি একটা পাত্র এঁকে নিলাম। আচ্ছা ঠিক আছে, এবার এখানে চলো জল ফের করি। এখানে আমি জল নিই, এই যে জল। ঠিক আছে, এখানে এইভাবে জলটা না এঁকে চলো আমি একটু ভালো করে এঁকে নিই তোমাদের জন্য, একটু ভালো করে। চলো এই এই যে, চলো এখানে এরকম জল আছে। আচ্ছা ঠিক আছে, সবাই মেনে নিলে। নাও এবার আমি যদি এখানে এই যে আমাদের চিনি, এই চিনি, এই এক সেকেন্ড, এখানে কিছু চিনির কণা আছে, কণা আছে, চলো এই চিনির কণাকে আমি নিয়ে যাই। চলো এখানে দিয়ে দিলাম, এরকম এখানে দিয়ে দিলাম, এটাকেও এখানে দিয়ে দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার দেখে মিশাও। কিছুক্ষণ পর কি দেখতে হবে জানো? এগুলো মিশে যাচ্ছে, এগুলো ছোট হয়ে গেল, 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 মানে এগুলো মিশতে 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 ধরো এটা এই কোনায় চলে এলো। এটা আমাদের চলে এলো এই কোনায়, এটা আমাদের চলে গেল এই কোনায়, এটা আমাদের চলে এলো এই কোনায়। বলো এখানে চিনি কোথায় ছিল? দেখো তোমরা মিশ্রণে খুঁজেই পাবে না কিছু ছিল কিনা। এটাকেই বলছে ভাই সমসত্ব মিশ্রণ। ইয়েস, মানে কি এটাকে আণুবীক্ষণিক যন্ত্রতে, আণুবীক্ষণিক
যন্ত্রতেও দেখা যায় না, মানে ভাবো কতটা ছোট ছোট হয়। এটাকে বলছে ভাই সমসত্ব। আসি উদাহরণ, ইজি উদাহরণ মানে ইজি লিখবো, ঠিক আছে? তোমরা দেখবে এনসিআরটি তেও ইজি লেখা থাকে। চলো, নাম্বার 1 যেটা তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি, চিনি দ্রবণ। জলীয় দ্রবণ করতে পারো, এখানে জলীয়টা লিখে নেবে, জলীয় দ্রবণ। নেক্সট নেক্সট আমাদের পেট্রোল হতে পারে। আচ্ছা দাদা মেনে নিলাম। নেক্সট হতে পারে আমাদের কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এটসেট্রা, ইটিসি এটসেট্রা লিখে দিলাম। মানে এত কিছু হতে পারে আমাদের সমসত্ব মিশ্রণ। বলো সমসত্ব মিশ্রণের কনসেপ্ট, সমসত্ব মিশ্রণের কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। নেক্সট অসমসত্ব, দাঁড়াও এখানে স্পেলিং মিস্টেক, ব্যাস। অসমসত্ব, অসমসত্ব মানে যেগুলো বললাম, এই যে আমাদের পাত্র, এই পাত্রতে ধরো কিছু একটা আছে, ঠিক আছে, আর তার মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি, ধরো এখানে আমি এই এরকম পাতা মিশিয়েছি। এবার পাতাগুলোকে তো আমি দেখতে পাবো, এই যে পাতা, এই যে পাতা আমি দেখতে পাচ্ছি, দেখো এই যে আমি দেখতে পাচ্ছি পাতাগুলো স্পষ্ট, তার মানে নিশ্চয় এটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, তার মানে এটা অসমসত্ব। বলো বোঝা গেল কিনা? আচ্ছা ঠিক আছে। আবার উদাহরণ, এক্সাম্পল কিরকম, বারুদ। বারুদটা কি? বারুদটা কি অনেকে জানবে, কারণ বেশিরভাগই জানার কথা, যেটা আমাদের বোমে থাকে, বোমা কি কি থাকে আমরা জানি, এখানে চারকোল থাকে, প্লাস এখানে থাকে সালফার, প্লাস KNO3 থেকে। এগুলো এত কিছু জানা দরকার, আমি তোমাদেরকে বলছি আমার জানা ছিল তাই। বারুদ আছে, দুধ আছে। ভাই দুধ তো আমরা দেখে কিছু বুঝতে পারি না, দুধে দেখবে তরলের মতো তো একটা জিনিস আছে, তার সাথে দেখবে সূক্ষ্ম চর্বি, সূক্ষ্ম চর্বি দেখবে হলুদ হলুদ ভাসে দুধে। তাছাড়াও বায়ু, বায়ুতে দেখবে বিভিন্ন কিছু মিনারেল থাকে, কণা, বিভিন্ন টাইপের জিনিস। তাছাড়া ধোয়া, ধোয়াতেও থাকে ভাই, ইটিসি এক্সেট্রা করে ছেড়ে দিলাম। বলো এই হলো আমাদের অসমসত্বর কনসেপ্ট, ঠিক আছে। নাও আসি ভাই মৌলিক পদার্থ, যেটা আমরা কোথায় পড়েছি দেখবে, আমি এখানে ভাগ করে দেখিয়েছি, কই আমাদের ভাগটা, এই যে আমরা বলো মিশ্র পদার্থে সমসত্ব দেখে ফেলেছি, অসমসত্ব ভাই দেখে ফেলেছি, কঠিন ভার্সেস তরল ভার্সেস গ্যাসও পড়ে ফেলেছি। এবার আমাদের বাকি থাকলো ভাই মৌলিক আর যৌগিক, চলো এদেরকেও ক্লিয়ার করি, একদম ডিটেলস হবে, যা হবে ডিটেলসে। চলো মৌলিক পদার্থ, মৌলিক পদার্থটা কি জিনিস? মৌলিক পদার্থ আমি একটা জিনিস লিখবো, যেটা হলো অণু বা পরমাণু নিয়ে গঠিত। বুঝবে না এখন আমি বলবো, তারপরে নিয়ে গঠিত খাতায় লিখতে থাকবে আমার সাথে, আমি তো পিপিটি অবশ্যই দেবো, ঠিক আছে? পিপিটি কোথায় পাবে সেটা আমি একদম শেষের দিকে বলে দিচ্ছি। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো অণু, অণু মানে হাইড্রোজেন H2N2 O2 Cl2 এরকম, বা পরমাণু, পরমাণু বলতে সোডিয়াম পটাশিয়াম। বলো কনসেপ্ট বুঝবে? অণু মানে দেখো যখন দুটো পরমাণু মিশে আছে, দেখো H2N2 O2 Cl2, বা এখানে O3 বা P4 ফসফরাস, এগুলোকে বলছে অণু। আর পরমাণু কাদের বলছে, দেখো সিঙ্গেল, সিঙ্গেল সেই সিঙ্গেল মনে পড়ছে সিঙ্গেলটাকে, সোডিয়াম আর পটাশিয়াম, আমাদের সোডিয়াম পটাশিয়াম চেন তোমরা বায়োলজিতে পড়বে, খুব সুন্দর লাগবে। এই হলো আমাদের মৌলিক পদার্থ। যৌগিক পদার্থরা কি জিনিস দাদা? তাহলে যৌগিক পদার্থর সংজ্ঞায় বলতে গেলে বলবো যে ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে যৌগিক অণু গঠন করে। মানেটা কি? মানে ধরো আমরা পড়ছিলাম কি কি, আমরা দেখলাম সিঙ্গেল আছে কার্বন, আর ধরো O2 আছে ভাই আমাদের একটা অণু, এ হলো পরমাণু, এ হলো অণু, এদের দুটাকে একসাথে ফিউজ করে দিলাম, তাহলে কি হবে CO2। এটা হয়ে গেল আমাদের যৌগিকের উদাহরণ। আরো কিছু উদাহরণ দিই, চলো ইজি লিখো। CO2 আছে, H2 আছে, N2 আছে, এটসেট্রা করে ছেড়ে দেবো। বলো বোঝা গেল কি গেল না? ঠিক আছে
চলো আমাদের নেক্সট আসি। নেক্সট এবার বুঝবো যে বিভিন্ন রূপান্তরের নাম। এখানে রূপান্তর বলতে কি? রূপান্তর বলতে চলো আমরা একদম সিম্পলি বুঝবো, বেশি আমরা জটিল করবো না ব্যাপারটা, ঠিক আছে? এই ব্যাপারটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় আমি জানি, ঠিক আছে? আমি কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয় আমি ধরে ধরে তোমাদেরকে বলে দেবো, তাই নো চিন্তা। চলো, হ্যালো পেন দাদা কালি পড়ো, এ তো পেনে কালি পড়ছিল না, তাই তো বলি লেখা হচ্ছে না। চলো কঠিন লিখবো, আবার তরল লিখবো, আবার গ্যাস লিখবো। এটা কি জিনিস? চলো বুঝবো বুঝবো বুঝবো। কঠিন থেকে তরলে রূপান্তর হচ্ছে, ঠিক আছে? এরকম চিহ্ন দিলাম। তরল থেকে গ্যাসে রূপান্তর হচ্ছে, চলো। গ্যাস থেকে তরলে রূপান্তর হচ্ছে, আচ্ছা। তরল থেকে গ্যাসে রূপান্তর হচ্ছে, আচ্ছা। এই গেল আমাদের ব্যাপার না। এবার আমরা বলবো যে কোনটার নাম কি, ইংরেজিতে আমি বলে দেবো, বাংলাতেও বলে দেবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আরেকটা হয় জানো এখানে, সেটা আমি পরে বলছি। কঠিন থেকে যখন তরল করছি, এই যে কঠিন পদার্থটাকে আমি তরলে রূপান্তর করছি। কঠিনের বলতে বরফ, চলো বরফ। তরল বলতে জল। গ্যাস বলতে জলীয় বাষ্প। চলো উদাহরণ ক্লিয়ার, এবার চলো আমরা এক এক করে বুঝি। কঠিন থেকে তরল করছি, কি করবো জানো? এখানে এইটাকে বলে গলন। এই যে এই কঠিন থেকে তরলে রূপান্তর করছি, এটাকে গলন বলে, ইংরেজিতে বলে ফিউশন। আচ্ছা, তরল থেকে গ্যাসে রূপান্তর করছি, এটা কি ঠিক বলে? এটাকে বলে বাষ্পীভবন। ইংরেজিতে এর নাম আছে, একে বলে ভেপোরাইজেশন। VAPORISATION। আচ্ছা, এবার আমি আসি গ্যাস থেকে তরলে রূপান্তরিত করবো, একে কি বলবে? বলো বলো, ঘনীভবন। ইয়েস, ঘনীভবন, বা এটাকে বলে কন্ডেনসেশন। কন্ডেনসেশন। আচ্ছা, এবার তরল থেকে কঠিন, তরল থেকে কঠিন যখন যাচ্ছে এটাকে বলছে কঠিনীভবন। কঠিনীভবন বা সলিডিফিকেশন। সলিডিফিকেশন। আচ্ছা, আসি এবার বুঝি ব্যাপারটা। দেখো আমি আমাদের স্পেশাল পেনটা নিয়ে নিই, ঠিক আছে? প্রথমে কঠিন থেকে আমরা তরলে আসছি, এটাকে বলছে গলন। বলো, মানে কঠিন থেকে তরল যখন করব, বরফকে তো গলাতে হবে, তাই এর নাম গলন। বলো মনে থাকবে কি থাকবে না? আচ্ছা, এবার যখন আমরা তরল থেকে বাষ্প করছি, তার মানে কি? জলকে আমরা বাষ্পীভূত করছি, তার মানে বাষ্পীভবন। বলো বোঝা গেল? মনে থাকবে কি থাকবে না? আচ্ছা, গ্যাসকে আমরা তরল করছি, অর্থাৎ জলীয় বাষ্পকে আমরা কন্ডেন্স করে আমরা জলে পরিণত করছি, মানে চাপ দিয়ে, তাহলে সেটাকে বলছে ঘনীভবন। এই একটা মনে রাখতে হবে। আর এই তরলকে আমরা কঠিনে রূপান্তর করছি, তরলকে কঠিন, তাই নাম হয়ে গেল কঠিনীভবন। বলো মনে থাকবে কি থাকবে না? চলো আরেকটা জিনিস আমাদের হয়, সেটা আমি লিখিনি। ডাইরেক্ট যদি আমি করি কঠিন টু গ্যাস, কঠিন টু গ্যাস, এটাকে কি বলে জানো? এটাকে বলে আমাদের সাবলিমেশন। SUBLIMATION, সাবলিমেশন। এইটা শুধু আমাদেরকে মনে রাখতে হবে যে কঠিন থেকে গ্যাস যদি আমরা ডাইরেক্ট যাই, এটাকে আমরা বলবো সাবলিমেশন। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা টুকটাক জিনিস পড়লাম, যে পদার্থ কি, পদার্থের শ্রেণীবিন্যাস পড়লাম, মানে কোনটার কি নাম পড়লাম, সমসত্ব মিশ্রণ পড়লাম, তারপরে তোমার অসমসত্ব পড়লাম, মৌলিক পড়লাম, যৌগিক পড়লাম। এবার আসি ভাই কনভার্সন। এটা তোমাদের ফিজিক্সে খুব কাজে লাগবে, কেমিস্ট্রিতে তো কাজে লাগবে, ফিজিক্সে সব থেকে বেশি কাজে লাগবে আমার মতে। তাই এটা শিখে রাখো, তোমার সারা জীবনে কোনো কনভার্সনে আশা করি প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, চলো আসি মৌলিক একক কি কি। মৌলিক একক কি ভাই? চলো এখানে আমি লিখবো যে পদ্ধতি। পদ্ধতি, দৈর্ঘ্যকে কি বলে? দৈর্ঘ্য, ভর, এগুলো হলো মৌলিক একক।
মানে দেখো একে ভাঙা যাবে না, দৈর্ঘ্য ভর আর সময় একে কখনো ভাঙা যাবে না। পদ্ধতি বলতে কি, চলো আমাদের পদ্ধতি 3 প্রকার হয়। নাম্বার 1 সিজিএসসি, ধরো সিজিএস হয় একটা, আর একটা এসআই হয়, আর একটা হয় এফপিএস। অনেকে এই এসআইটাকে এমকেএস বলে, এমকেএস, ঠিক আছে। সিজিএস এ মানে কি, সিজিএস এ দৈর্ঘ্য, এসআই এর দৈর্ঘ্য, এফপিএস এর দৈর্ঘ্য। সিজিএস এর দৈর্ঘ্য মাপে সেন্টিমিটার দিয়ে, দেখবে আমরা শুনেছি কত সেন্টিমিটারের এটা। আবার এসআই এর মাপে মিটার। এবার বলো কোনটা বড়, এসআই বড় না সিজিএস বড়? সবাই জানবে যে এসআই বড়, কারণ কি 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার। সেটা আমরা পরে আসবো কি করে কি কনভার্সন করতে হয়, আমরা একদম ডিটেলসে বলবো, তাই নো চিন্তা, জাস্ট তোমরা পড়ে যাও, ঠিক আছে। আসি ভাই এফপিএস। এফপিএস এটাকে বলছে ফুট। দেখো ফুট পাউন্ড সেকেন্ড, এটার অর্থই হলো ফুট পাউন্ড সেকেন্ড। এটা এমকেএস মানে মিটার কেজি সেকেন্ড, এটা হলো ফুট পাউন্ড সেকেন্ড। সিজিএস মানে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। দেখো সব কটার ফুল ফর্ম একই, মানে এটা সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। দেখো সব কটা প্রথম ওয়ার্ড গুলোকে তুলছে। চলো এখান থেকে দেখো সি তুলেছে, এখান থেকে দেখো জি তুলেছে, এখান থেকে দেখো এক্স তুলেছে। কারণ সময় বাই সব সময় সেকেন্ড, এগুলো সবই সেকেন্ড, এগুলো সব সেকেন্ড, এগুলো সব সেকেন্ড, কারণ আমরা সব সময় সেকেন্ড দিয়ে মাপি সময়, ঠিক আছে। আচ্ছা এই যে বলো সিজিএস এর ফুল ফর্ম বোঝা গেল। এমকেএস কেন বলছে এটাকে এম কে এস, বলো বোঝা গেল। এফপিএস কেন বলছে এফ, এই যে এফ ফুট পাউন্ড সেকেন্ড। এই ফুল ফর্ম মনে রাখলে তোমাদের প্রত্যেকটা মনে থাকবে দৈর্ঘ্য ভর সময়, এটা একদম স্টার মার্ক করে রাখবে। এটা তো ছোটবেলা থেকে শেখানো হয় সকলকে, আমি তাও বলে দিলাম কারণ বলেছি যে বেসিক থেকে তুলবো, বেসিক বেসিক বেসিক। আচ্ছা আছে ভাই কিছু লব্ধ একক। লব্ধ একক বলতে কি, এই মৌলিক একক দিয়ে যেগুলো তৈরি হচ্ছে না সেগুলোকে লব্ধ একক বলে। যেরকম যেরকম ভৌত রাশিতে আমরা লিখতে পারি ভাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল। সিজিএস একক কি বলতো, ক্ষেত্রফল মানে, ক্ষেত্রফল দেখবে সেন্টিমিটার স্কোয়ার। কারণ কি, ক্ষেত্রফল মানে হলো ভাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার বলো দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক ছিল আমাদের আগে সেন্টিমিটার, প্রস্থর একক সেন্টিমিটার। কারণ কি এটাও তো এক প্রকার দৈর্ঘ্যটা, এইদিকে নিই আর এইদিকে নিই, দুটোই তো ভাই সেই সেন্টিমিটার। এটা ধরো 1 সেন্টিমিটার, তাহলে এটা ধরো 1 সেন্টিমিটার, এটা ধরো 1 সেন্টিমিটার, তাই সে দুটোই তো সেন্টিমিটারে মাপছি না, তাই দুটোকেই সেন্টিমিটার, তাই সেন্টিমিটার 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 স্কোয়ার। এটা এসআই একক তোমরা বলো নিজেরা, ইয়েস মিটার স্কোয়ার। আচ্ছা এটা নাম্বার 1 2, দাঁড়াও একটু এগুলো মুছে দিই নাহলে জায়গাও নেই পড়ে। আচ্ছা ক্ষেত্রফল গেল, আমাদের নেক্সট আসবে আয়তন। আয়তন মানে কি বলো, আয়তন মানে ছোটবেলা থেকে পড়ছো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা। এবার বলো তিনটেই তো ভাই সেই সেন্টিমিটার এককে মাপবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সেন্টিমিটার, তাই এটাকে আমি বলতে পারি ভাই সেমি কিউব, এটাকে বলতে পারি আমি মিটার কিউব। বলো অ্যানিমানে পড়বে। আচ্ছা এই দুটো গেল আমাদের সব, এটা গেল লব্ধ এককের বেসিক, এই দুটো দিয়ে মানে মোটামুটি সবই হয়ে যায়, এই লব্ধ এককের বেসিক দুটো দিয়ে, ক্ষেত্রফল আয়তন, ঠিক আছে। চলো আসি আমাদের ঘনত্বটা কি। ঘনত্ব মানে হলো ভর বাই আয়তন, ভর বাই আয়তন, ঠিক আছে। ভর মানে কি একটু আগে পড়েছি সিজিএস এ কি, এটা কি এটা কি এটা কি গ্রাম, ইয়েস গ্রাম। পার মানে বাই, আয়তন মানে কি সেমি কিউব। তাহলে বলো এটা একক এরকম হবে কি হবে না, গ্রাম পার সেমি কিউব। বা এটাকে আমি লিখতে পারি কেজি পার মিটার কিউব। বলো ভুল লিখেছি আমি কিছু, বলো ভুল লিখেছি আমি কিছু না। চলো এটাকে আমি আরেকবার কপি করে নিই, ঠিক আছে। চলো দাঁড়াও এটাকে মুছে নিই। আচ্ছা এবার বলো এইগুলো এইগুলো আমাদেরকে মানে এগুলো আমার যে কত কাজে লাগবে তোমরা এখন বুঝবে না, যারা 11 আছো। যারা 12 আছো দেখছো তারা তো অবশ্যই জানো এটা কতগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আসি ভাই গাঢ়ত্ব। গাঢ়ত্ব, গাঢ়ত্ব খুব আসবে, মোলারিটি মোলারিটি মোলারিটি, বাপরে মাথা খাবে।
গাঢ়ত্ব মানেটা কি? গাঢ়ত্ব মানে দেখো একটা নিউ টার্ম তোমাদেরকে অ্যাড করবো, কি না মোল। এই মোল জিনিসটা কি দাদা? মোল জিনিসটা কি দাদা? মোল জিনিসটা তো আমার কিছুই মাথায় ঢুকলো না। মোল জিনিসটা কি? মোল জিনিসটা মানে কিছুই মাথায় ঢুকলো না এই মা। মোল জিনিস মানে তুমি আপাতত একটু বুঝে রাখো, আপাতত, আপাতত, পরে বুঝতে হবে মোল জিনিসটা কি অ্যাকচুয়ালি। যে ধরো তোমার এখানে ধরো একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন না বলে বলবো আমরা 1 মোল অক্সিজেন। 1 মোল অক্সিজেন, এই 1 মোল অক্সিজেনের থাকে তোমার এন এ সংখ্যক অ্যাভোগাড্রো, ওগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে? এখন তোমার শেখার দরকার নেই, বললাম মোল মানে কি। এই আমি ধরো একটা অক্সিজেন আমরা বলি না, আমরা কেমিস্ট্রির ভাষায় বলি ভাই 1 মোল অক্সিজেন। বোঝা গেল? চলো। গাঢ়ত্ব মানে মোল বা এত, মোল মানে ধরো এম, মোলের প্রথম লেটার বা মোলই লিখলাম এম ও এন। পার কি, আয়তন মানে কি বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা মানে সেমিকিউব। ঠিক আছে, এসআই একক কি লিখবো? মোল পার মিটার কিউব। বলো এইগুলো পরীক্ষায় কোনোদিনও গুলাবে না। আচ্ছা, বেগ মানে কি? বেগ, বেগ মানে কি? বেগ, বেগ মানে একজোড়া কত জোরে যাচ্ছে, তার মানে কত জোরে যাচ্ছে, সরণ। সরণ বাই সময়। সরণ মানে কি? তোমরা ফিজিক্স এর ফার্স্ট চ্যাপ্টারে পড়বে, 1D মোশন বলে একটা চ্যাপ্টার আছে, 1D মোশন। ওই চ্যাপ্টারে তোমরা বুঝবে ডিটেলসে কনসেপ্ট, সরণ কি, ঠিক আছে? সরণ আর বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি, বেগ দেখবে, ভেক্টর রাশি, তোমরা ঠিক পড়বে এগুলো। তাই এগুলো আপাতত এক্সপ্লেন করার মানে হয় না। মানে তাও বলে রাখছি, সরণ মানে কি। ধরো আমি একটা এখানে দাঁড়িয়েছিলাম, এটা হলাম আমি, আমি ঘুরে গেলাম ঘুরে গেলাম ঘুরে গেলাম এই দিক দিয়ে 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 এখানে এসে থামলাম। এইখানে আমি এসে থামলাম, এটা হলো আমার এ পয়েন্ট, আর আমি বি পয়েন্টে এসে থামলাম। এবার এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝে একটা স্ট্রেট লাইন টানো, এইখানকার যে দৈর্ঘ্য, এখানকার যে দৈর্ঘ্য, এটাকে বলছে সরণ। আচ্ছা, তো তো আমি রেকর্ডেড না করে পুরোটা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, আরেকবার পড়াবো, ঠিক আছে? তো ব্যাপারটা বোঝো, সরণ দূর অব্দি আমাদের রেকর্ডেড ছিল। সরণ জিনিসটা আমরা বুঝে গেলাম যে সরণ, বেগ মানে কি, সরণ বাই সময়। তাই সরণ হলো একটা দৈর্ঘ্য, দেখো আমি এখান থেকে এতটা দৈর্ঘ্য মাপছি, তাই ওটাকে আমি সেন্টিমিটার বলতে পারি। আর পার সেকেন্ড, সেকেন্ড কেন, সময়, সময়ের অলওয়েজ সেকেন্ড বলেছি, বা মিটার পার সেকেন্ড। আচ্ছা, ত্বরণ মানে কি ভাই? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হলো যে বেগ বাই সময়, বা ভেলোসিটি বলে এটাকে, ঠিক আছে? এটাকে ভেলোসিটি বলে। যাই হোক, এটাকে আমাদের বলবে, বেগটাকে বলবে ভেলোসিটি, ভেলোসিটি। আচ্ছা, আর ত্বরণটাকে বলবে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন লিখে নেবেন তোমরা, এখানে জায়গা নেই, অ্যাক্সেলারেশন। আচ্ছা, ত্বরণ মানে হলো বেগ বাই সময়, বেগ বাই সময়। এবার তুমি বলো বেগের একক ছিল ভাই সেন্টিমিটার পার সেকেন্ড, আর এখানে নিচে হলো সেকেন্ড। এটা সমান সমান কি আমি বলতে পারি না যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার? বলতে পারি না? ইয়েস পারি। এটাকে বলতে পারি মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো, ত্বরণের কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এটাকে যদি আরেকবার কপি করে নিই, ঠিক আছে। দাঁড়াও, একটু মুছে নিতে দাও। আসি আমাদের নেক্সট পড়বো কি? নেক্সট পড়বো ত্বরণ, আমরা পড়ে ফেলেছি। এবার পড়বো ভাই বল কাকে বলে। বল পড়বে তোমরা ফর্মুলা এফ ইকুয়াল টু এম এ, মা। আমি এভাবে বলে রাখতাম, বল মানে মা, মা মার দেয়, সেটাকে বলছে ভাই বল, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে, এফ ইকুয়াল টু এম। তো ভর, এম মানে কি ভর, আর এ মানে কি ত্বরণ, ত্বরণ। ভর মানে কি বলো? ভর মানে আমরা একটু আগে বললাম গ্রাম, এই যে সিজিএস গ্রাম। আর ত্বরণ মানে কি পড়লাম? ত্বরণ মানে আমরা পড়লাম যে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো বোঝা গেল, হয়ে গেল না? এটাকে আমি কি করতে পারি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা গেল বলের একক, এগুলো মুখস্থ রাখবে, তোমাদের খুবই সুবিধা হবে। এইটাকে আমরা কি বলি জানো? এই যে লাল কালিতে লিখবো, এটাকে আমরা বলি ডাইন, ডাইনি বুড়ি। আর এইটাকে আমরা বলি নিউটন, নিউটন। এটাকে বলি আমরা ডাইনি বুড়ি, এটাকে বলি আমরা নিউটন, ঠিক আছে? তো এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা বলবো ডাইন,
আর এসআই এ যখন আমরা আসবো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলবো নিউটন। পরীক্ষায় থাকবে যে 3 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে সেই সময় তোমাদেরকে ভাবে নিতে হবে যে হ্যাঁ দাদা পড়িয়েছিল যে নিউটন মানে ওই ডাইনি বুড়ির আরেকজন, মানে ডাইনি বুড়ির এসআই একক নিউটন। ইয়েস। চলো, এই গেল আমাদের কিছু একক। আরো কিছু বলা যেতে পারে যেগুলো তোমাদের আরো কাজে লাগবে। তোমাদের তো ফিজিক্সে এগুলো যা কাজে লাগবে, আমি বারবার বলছি, তোমরা যখন নিজেরা করবে তখন বুঝতে পারবে। ঠিক আছে, চলো আরো কিছু দেখা যাক। আরো বলতে আমাদের আছে চাপ। চাপ চাপ বলতে এই বল বাই ত্বরণ, এই বল বাই ত্বরণ, এই বলকে যখন আমি ত্বরণ দিয়ে ভাগ করছি তখন সেটা হচ্ছে আমাদের চাপ। চাপ নিও না বস, আমি আছি। ঠিক আছে, সেই চাপ। তো দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো হবেই, এটা তো হবে। এটা হলো বল মানে গ্রাম সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা গেল, এটা গেল এর একক। ত্বরণের একক কি? ত্বরণের একক আমরা পড়েছি কি, বলো 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 বলো। সরি, এখানে ত্বরণ কেন লিখছি, আম সরি আম সরি আম সরি। এটা হবে আমাদের ক্ষেত্রফল। সরি সরি, আম এক্সট্রিমলি সরি। চাপ জিনিসটা কি? চাপ জিনিসটা কিছু না, ধরো এইটুকু আমাদের ছিল একক ক্ষেত্রফলে, যে বল আমরা প্রয়োগ করছি সেটাই হলো আমাদের এই চাপ। তো ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফল বলেছি ভাই সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে দেখো স্কোয়ারটা আর একটা সেন্টিমিটার কাটলো, এটার ফাইনাল কি দাঁড়ালো? গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। বা 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 এটাকে আমরা এইভাবে লিখবো। আমরা কি লিখবো জানো? আমরা লিখবো এটাকে, গ্রাম তো গ্রামই থাক, সেন্টিমিটার ইনভার্স মানে -1। দেখো নিচ থেকে যখন উপরে ওঠাচ্ছি তখন সেটাকে আমরা -1 করি। সেন্টিমিটার স্কোয়ার আছে, এটাকে যখন উপরে উঠাবো কি করবো বলো? সেন্টিমিটার -2। এইদিকে কি করবো? কেজি মিটার ইনভার্স আর কি সেন্টিমিটার টু দ্য পাওয়ার -2। বলো বোঝা গেল কিনা? চাপ, চাপ নিও না বস, আরো আছে। কারণ এগুলো একবার পড়ে নিলে তোমার লাইফে আর পেছন ঘিরে তাকাতে হবে না তোমাকে, যে না একদিন আমার তুষার দাদা পড়িয়ে দিয়েছিল এগুলো। ঠিক আছে, বহুত কাজে লাগলো, সারা জীবন কাজে লাগবে এগুলো। ঠিক আছে, চলো নেক্সট আমরা কি বলবো? নেক্সট আমাদের আছে কার্য। তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার আছে কার্য, ক্ষমতা, শক্তি। শুধু ফিজিক্স ফিজিক্সই করে গেলাম, কিন্তু আছে বলেই বলছি। কার্য মানে কি জানো? এই যে বল ইন্টু সরণ। আমরা একটু আগে বলের একক পড়ে এসেছি, জানো কি বললাম? গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। দেখবে আমাদের এখানে আছে এই যে বল গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। তো আমরা পড়লাম কার্য মানে বল ইন্টু সরণ। কিছুক্ষণ আগে আমরা পড়লাম কি, এই যে আমরা এক্ষুনি দেখালাম, আবার দেখাবো, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, চলো এটাকে লিখবো। এটাকে লিখবো ধরো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে আমি সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখতে পারি। বলো কারো পড়বে? সরণ মানে কি? ইন্টু সরণ মানে কি বলো? সরণ মানে হলো সেমি সেন্টিমিটার। তার মানে এটাকে আমি ফাইনালি লিখতে পারি কি, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড -2। বা এটা তো একটা গেল নর্মাল, এটা গেল নর্মালটা। এটাকে আমি কি কেরামতি করতে পারি? চলো কিছু কেরামতি দেখানো যাক। এইটা হলো ভাই আমাদের নিউটন, এটা হলো আমাদের এই নিউটন বলছি ডাইনি বুড়ি, ডাইন ডাইন। তাই এটাকে আমি লিখতে পারি ইকুয়াল টু ডাইন সেন্টিমিটার। ডাইন ক্রস সেন্টিমিটার বলে লিখতে পারি কি পারি না? আবার এই দুটোকে একসাথে করলে জানো কি বলে? এটাকে বলবে আমাদের আর্ক। তাই কার্যের সিজিএস একক যদি তোমাদেরকে জিজ্ঞেস করে অলওয়েজ বলবে আর্ক। আর্ক বুঝতে না পারলে বলবে ডাইন পার সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার না সরি ডাইন সেন্টিমিটার। আর যদি সেটাও না বুঝতে পারে তাহলে এটা তো ধরিয়ে দেবে হাতে। ঠিক আছে, চলো একইভাবে আমরা এসআই আসি। এসআই এটাকে লিখবো ভাই নাথিং এলস। চলো লিখি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2। আচ্ছা, এর আগে আমরা লিখতে পারি নিউটন মিটার। আর এইটার একটা নাম কি জানো? এটাকে বলবে জুল, যে দিয়ে প্রকাশ করা হয় জুল। তাই যদি কেউ না বুঝতে পারে হয় জুল ধরিয়ে দিবে, না হয় নিউটন মিটার ধরিয়ে দেবে, না হয় এটা ধরিয়ে দেবে, যে কোনো একটা ধরিয়ে দেবে, ব্যাস। চলো লাস্ট একটা আছে, না বললে নয়, যেটা কার্য বলেছি ক্ষমতাটা বললে হবে। চলো কার্য বলেছি ক্ষমতাটাও বলে দিই।
কার্যটা আগের মাথায় থেকে গেল। চলো ক্ষমতাটা বলো। ক্ষমতা, কার কত ক্ষমতা দেখি আজকে। ক্ষমতা, ক্ষমতা মানে একটু আগে বললাম আমরা কার্য, তাকে ভাই সময় দিয়ে ভাগ করে দাও, আর কিছু লাগবে না। তাহলে আমি এক কথায় বলতে পারি আর্ক সেকেন্ড ইনভার্স, বলো বললে যাবে কি যাবে না। বা আমি বলতে পারি জুল সেকেন্ড ইনভার্স, বলো বলা যাবে কি যাবে না। এই হলো আমাদের দি এন্ড অফ লব্ধ একক। বাপরে বহুত পড়েছো, ঠিক আছে। এগুলো কিছু পড়ো, মানে এগুলো পড়লে তোমার একদম লাইফ ঝিকা। আরো সম্পর্ক আছে কিছু, আরো সম্পর্ক, ইয়েস। আসি আমাদের কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিটার। বাপরে এটা কি করে দাদা মনে রাখতে পারি না যে, আগে লিখি। চলো, কিলো হেক্টর না ডেকা মি, কে এটাকে গ্রামও বলে, আবার এটাকে মিলিও বলে বা লিটারও বলে, ঠিক আছে, যে কোনো কিছু। লিটার, ডেসি, সেন্টি, এটা ঠিক আছে, চিন্তা নেই। সেন্টি, আর মিলিটা লেখা গেল না, তাই এটাকে আমি একটু ছোট করে নিই, দাঁড়া। একটু ঠিকই আছে। কিলো হেক্টর ডেকা মিলি ডেসি সেন্টি মিলি। ব্যাপারটা বোঝো, আমরা সবসময় এইখান থেকে ট্রান্সফরমেশনটা করবো। চলো আমি এইসব না দিয়ে আমি সিম্পল একটা লাইন টানি, এই লাইন দিয়ে বোঝাতে সুবিধা হবে। আর এখান থেকে একটা লাইন টেনে দিলাম মাঝখান বড়, ঠিক আছে। এবার 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 আমরা কি করব, এই ডেসিটা একটা টানি, ডেসিতে টানলাম, এই সেন্ডিতে একটা টানি, সেন্ডিতে একটা টানলাম, মিলিটা টানি, মিলিতে একটা টানলাম, আচ্ছা ঠিক আছে। একইভাবে ডেকাতে একটা টানি, একইভাবে হেক্টোতে একটা টানি, একইভাবে কিলোতে একটা টানি। চলো, আচ্ছা এই গেল। আজ এবার মিলি থেকে আমি যাব ডেসি, কি করবো বলো, এই মিলি থেকে আমি যাব ডেসি, আচ্ছা 1 নম্বর। আবার মিলি থেকে যাব সেন্টি, আচ্ছা ভাই 2 নম্বর। আবার মিলি থেকে কেন বলছি, মিটার থেকে যাব মিলিতে, সরি সরি আমার একটু বলতে ভুল হয়েছে, সেটা তোমরা ম্যানেজ করে নেবে, আই নো। যাই হোক, এইখান থেকে যাব আমি ডেকা, এখান থেকে যাব আমি হেক্টো, এখান থেকে যাব আমি কিলো, বলো। এবার ব্যাপারটা দেখো, এখানে দেখো, এখান থেকে এতটা, দাঁড়াও এগুলোকে সব এক একটা বক্স, সুন্দর করে প্রেজেন্টেশন যত করব ততই তোমাদের মানে এটা মুখস্থ করতে তো ইজি হবে, প্লাস মেমোরিতে ধরে রাখতে সহজ হবে। আমি সেখানে বলি নোট এমন করে বানাও যাতে তোমার দেখেই পড়তে ইচ্ছা করে, যে না পড়ে দেখি তো নোটটা এত সুন্দর করে বানালাম। বেকার, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এই একটা গেল, এই যে, ঠিক আছে, এই যে, ঠিক আছে, হ্যাঁ এই যে, এই যে এখান থেকে এখানে দেখো 1 ঘরের গ্রাফ, একটা ঘরের গ্যাপ, তাই এটাকে আমি 10 করে দিলাম। আচ্ছা ভাই, এখান থেকে এখানে দেখো 2 ঘরের গ্যাপ, তাই এটাকে আমি 10 স্কোয়ার করে দিলাম। এখান থেকে এটা দেখো 3 ঘরের গ্যাপ, তাই আমি 10-এর কিউব করে দিলাম। এরা গুণ হবে, এগুলো গুণ হবে, এগুলো গুণ হবে, ডান দিকে গেলে গুণ, ডান দিকে গেলে গুণ, আর বাঁ দিকে গেলে ভাগ। মনে রাখবে এটা, যে বাঁ দিকে যখন আমরা জীবনে পিছিয়ে পড়ছি তখন আমাদের ভাগ করতে হবে, আর যখন জীবনে আমরা এগিয়ে চলছি তখন আমাদের গুণ করতে হবে। চলো এইদিকে আসি, এইদিকে এলে আমি 10 দিয়ে ভাগ করব, এইদিকে আমি 10 স্কোয়ার দিয়ে ভাগ করবো, এইদিকে আমি 10 কিউব দিয়ে ভাগ করবো। ঠিক কি, ঠিক, চলো ঠিকটা হলো যে, না ঠিকটা কি করে লিখবো, নতুন কালি, ট্রিকটা খুব খারাপ, যাই হোক। কিলে হেকে ডেকে মারো, দেশে শান্তি মিলবে, দেশে শান্তি মিলবে, মানেটা কি, মানে রেগে কিলে, কিল মানে জানো তো একটু মারা, কিলে হেকে হাক ডাক করে, হেকে ডেকে মারো মারো তবে দেশে শান্তি মিলবে, মানে এটা কি একটা তোমার সেই যুদ্ধর একটা সূচনা বলতে হবে। সেই লাইন, যে কিলে মানে কিলো, হেকে মানে হেক্টো, ডেকে মানে ডেকা,
মারো মানে মিটার বা গ্রাম বা লিটার, দেশে মানে ডেসি, শান্তি মানে সেন্টি, মিলবে মানে মিলি। বলো বুঝতে পারলে কি পারবে না? এই কনভারসেশনটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। এখানে লিখবো সারা জীবন। পরীক্ষায় বলবে যে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, তাহলে এইখান থেকে এদিকে আসছি গুণ, তাহলে কিলো থেকে আমি যাচ্ছি আমাদের গ্রাম, তাহলে হাজার। দেখো 1 কিলোগ্রাম মানে হাজার, 10 কিউব মানে হাজার। বলো পরীক্ষায় পারবে কি পারবে না? জাস্ট এটা, এই ছকটা তোমাদের বহুত কাজে লাগবে। ঠিক আছে, আরেকটা করেছে। আসি এবার কিছু ছোট ছোট কনভার্সন। ঠিক আছে, এইগুলো যে দৈর্ঘ্য দিয়ে কিছু, দৈর্ঘ্য দিয়ে কিছু প্রথমত আমরা পড়ে ফেলেছি আগে, দেখবে সেন্টিমিটার থেকে মিটারে ট্রান্সফার করবো 10⁻²। মানে কি? মানে দেখো সেন্টিমিটার কই আমাদের, বলো এই যে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে করলাম, তাহলে 10 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, কারণ বাঁ দিকে আসছি লাইফে পিছিয়ে আসছি, তাই ভাগ করার থেকে আমি বলেছি তুলে দেবে। ঠিক আছে, একই রকম ভাবে 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, বলো এটাও ভুলবে না। আচ্ছা ঠিক আছে, এবার কিছু মুখস্থ স্টার মারো। 1 মাইক্রোমিটার, এটাকে বলছে মাইক্রো, এটা মানে হলো 10⁻⁶ মিটার, এটাকে বলছে মাইক্রো। মাইক্রো এটাকে বলছে আমাদের মাইক্রো। ঠিক আছে, আর ঠিক আছে, এটা গেল মাইক্রো। আসি 1 পিকোমিটার, এটা মানে হলো ভাই 10⁻⁻⁻, কিন্তু তার আগে আমি এখানে 1 ন্যানোমিটারটা অ্যাড করে নিই, যেটা হলো 10⁻⁻⁹। দেখো একটু ছেড়ে ছেড়ে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এই এন যাকে বলছে আমাদের ন্যানো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এন মানে হলো কি ন্যানো। পি মানে কি? পি মানে হলো পিকো। ঠিক আছে, আর একটা আছে লাস্ট 1 আর্মস্ট্রং। আর্মস্ট্রং এটা মানে হলো 10⁻⁻10 মিটার, এটা মানে কি আর্মস্ট্রং। আর্মস্ট্রং স্ট্রং, যাই হোক বানান ফানান ভুল হলে দেখো। ঠিক আছে, যাই হোক ব্যাপারটা হলো এটাকে বলছে আর্মস্ট্রং। ঠিক আছে, আর্মস্ট্রং। এইগুলো দৈর্ঘ্য দিয়ে গেল, এটা খুবই ইম্পর্টেন্ট। আসি এবার আয়তন দিয়ে। আয়তন দিয়ে কিছু বুঝে নি। আয়তন, আয়তন, আয়তন মানে কি 1 লিটার মানে হলো 1 ডিএম কিউব ইকুয়াল টু 10⁻³ মিটার কিউব। এটা মুখস্থ রাখবে। 10⁻³ না বলে এটাকে আমি হাজার করে দিই তোমাদের সুবিধার জন্য। চলো এখানে আমি হাজার একক হাজার। ঠিক আছে, এটা একটা সম্পর্ক। আরেকটা 1 সেমি কিউব ইকুয়াল টু 1 মিলিলিটার। এই দুটো দিয়ে তোমাদের আয়তনের সব প্রবলেম নেমে যাবে। এটাকে ডেসিমিটার কিউব বলছে। ঠিক আছে, এগুলো বের করে নিতে পারবে তোমরা। চলো নেক্সট, আয়তন দিয়ে বুঝলাম। এবার আসি আমাদের শক্তি দিয়ে। শক্তি, শক্তি। আচ্ছা, শক্তি 1 ক্যালোরি। 1 ক্যালোরি মানে হলো 4.2 জুল। এটাকে বলছে ক্যালোরি, ক্যালোরি, ক্যালোরি। এটাকে বলছে জুল, জুল, জুল। 1 ক্যালোরি মানে 4.2 জুল, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 1 জুল মানে 10⁻⁷। আর দেখবে একটু আগে আর এগুলো জুল গুলো পড়ে এসছি, তাই কি তোমরা বুঝতে পারবো আশা করি। ঠিক আছে, 1 লিটার এটিএম। এটিএম চাপের একক। ঠিক আছে, চাপকে এই যে আমাদের বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডল আমাদের উপর যে চাপ দিচ্ছে সেটাকে আমরা 1 এটিএম বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা 1 এটিএম বলে থাকি। তো 1 লিটার এটিএম মানে কি? 1 লিটার এটিএম মানে 101.3 জুল। ঠিক আছে, আচ্ছা, 1 নিউটন মানে হলো 10⁵ দেখবে একটু আগে ডাইনি আর নিউটন পড়েছি। লাস্ট 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19। এটা কি? এটা হলো ইলেকট্রনের চার্জ।
তা আমি তোমাদের লিখে দিই ফিজিক্সের জন্য। ইলেকট্রনের চার্জ সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। চার্জ কুলম্ব, এটা মনে রাখবে, এটা মনে রাখবে। দেখো আজকে পড়বে, সারা জীবন তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। চলো চাপের কিছু আসি। চাপে বলতে 1 ATM ইজ ইকুয়াল টু 76 সেন্টিমিটার এইচজি। পারদের 76 সেন্টিমিটার। এগুলো পড়ে রাখবে, মুখস্থ করে রাখবে, দরকার পড়লে এগুলো পরীক্ষায় খুব কাজে লাগবে। এইচজি, আচ্ছা, ইকুয়াল টু 1.01325 ইন্টু 10⁵ নিউটন মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে, is equal to 1.01325 into 10⁵ পাস্কাল। এটাকে আমি দাঁড়াও ছোট্ট করে নিই, ছোট্ট টোটালটাকে একটু ছোট্ট করে নেওয়া অতি আবশ্যক, অতি আবশ্যক, নাহলে জায়গা হবে না, ঠিক আছে। এই যে এখানে লিখে নিলাম। আচ্ছা, ইজ ইকুয়াল টু 1.01325 ইন্টু 10⁶ ডাইন সেমি টু দি পাওয়ার -2। এই জিনিসটা হলো চাপের ক্ষেত্রে। আচ্ছা চলো কিছু এক্সট্রা বলে রাখি, লাস্ট এক্সট্রাতে কি কি আছে ভাই? 1 মেগাহার্জ ইকুয়াল টু 10⁶ হার্জ, আর 1 গিগাহার্জ ইকুয়াল টু 10⁹ হার্জ। ব্যাস, এই গেল আমাদের কনভার্সন। তোমরা কি করবে জানে, এই যে কনভার্সন গুলো লিখলাম, কনভার্সন, এই সবগুলো একটা পেজের মধ্যে আটকাবে। একটা পেজ কি দুটো পেজ, ম্যাক্সিমাম 1 থেকে 2 পেজ দিয়ে এটাকে বাড়ির দেওয়ালে, বাড়ির দেওয়ালে একদম, এই ধরো বাড়ির দেওয়াল, ঠিক আছে, এই ধরো তোমার এখানে ধরো চেয়ার, আর তুমি এখানে বসে পড়ো, ঠিক আছে, এখানে তুমি বসে পড়াশোনা করো। এই সামনে এইদিকে একটা, এইদিকে একটা মেরে দিবে। সারাদিন ওটার দিকে একদম ভালো করে তাকাবে, দেখবে মুখস্থ হয়ে গেছে। আমারও মুখস্থ হতে চাইনি, আমি সেম কাজ করেছি, তাই আমার মুখস্থ হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই গেল আমাদের কনভার্সন, খুবই ইম্পর্টেন্ট কনভার্সন ছিল। যাই হোক, সাম ইম্পর্টেন্ট মাস নম্বর আছে। এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা আমি স্পেশালি রেকমেন্ড করব যারা নিট দিচ্ছ। এটা আমি অনলি রেকমেন্ড করব যারা নিট দেবে ফোকাস করেছো, ঠিক আছে। এখানে পাশে লিখে রাখি অনলি নিট। কিছু তোমাদেরকে মাস নাম্বার মুখস্থ করতে হবে, লাইক কার কি মাস নম্বর মানে ভর, সেটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। কারণ তোমাদের নিটে এত সময় নেই যে তোমরা ওটাকে বসে বসে বের করবে, ঠিক আছে। তুমি বের করবে, তোমার 5 মিনিট চলে যাবে, সে জায়গায় তুমি মুখস্থ করলে তোমার 0.01 সেকেন্ডে মাথায় আসবে। পয়েন্ট টু বি নোটেড। চলো কিছু বলি তোমাদেরকে, এগুলোকেও একটা ওই যেটা বললাম ছাপিয়ে দেবে। হাইড্রোজেন 1, এটার নাম 1, বেরিলিয়াম 4, এটা হলো 9। এগুলো কি করে বের করব দাদা? এইগুলো তো বের করা কিছু নিয়ম আছে, দাঁড়া বলছি। যদি এই যে জেড মানে পারমাণবিক সংখ্যা সমান সমান যুগ্ম হয়, মানে যুগ্ম সংখ্যা বলতে 2, 4, 6, 8, 10 ডট 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 এরকম যদি হয়, তাহলে কি করবো জানো? তাহলে আমরা ডবল করে দেবো, ইন্টু 2 করে দেবো, সেটা আমাদের মাস নম্বর সমান ইন্টু 2। মানে কি, ধরো আমি তোমাদেরকে বলছি যে নাইট্রোজেন না সরি, নাইট্রোজেন তো মুখস্থ করতে হবে। ধরো সিলিকন কত 14, এটাকে বের করবো কি করে? মাস নম্বর 14কে 2 দিয়ে গুণ করতে 28। পরীক্ষায় খুবই কাজে লাগবে ভর নম্বর, মাস নম্বর। এরা গেল একটা কি, যদি জেডটা অযুগ্ম হয়, অযুগ্ম, তাহলে কি করব ভাই? তাহলে ইন্টু 2 করে +1 করে দেবে। উদাহরণ চলো আমি নিয়ে দেখাই। অ্যালুমিনিয়াম 13 দেবো না 26 যোগ 1 মানে 27, বোঝা গেল। ফসফরাসে আসি 15 দেবো না 30 যোগ 1 মানে 31, এই গেল একটা, ঠিক আছে।
ঠিক আছে, চলো কি কি বললাম মুখস্থ থাকবে আশা করি। কিছু যেগুলো এগুলো এগুলো আলাদা, যেগুলো এক্সেপশন, এক্সেপশন এটা কিন্তু শুধু 20 পর্যন্ত খাটে, ঠিক আছে, তাই সেটা লিখে দেওয়া ভালো যে এটা হলো 1 থেকে 20 পর্যন্ত খাটবে, তার বাইরে খাটবে না, ঠিক আছে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম অবধি, এই ক্যালসিয়াম। তারপরে আছে সিটি ফর ম্যানুফ্যাকচারিং, মানে স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম। এগুলো তোমরা পরে 12-এ ডি শিখবে, ডি ব্লকে শিখবে। আচ্ছা যাই হোক, আমি একটু আলাদা চলে যাচ্ছিলাম। এক্সেপশন কি আছে ভাই? হাইড্রোজেন 1, এ হলো 1। বেরিলিয়াম 4, এ হলো 9। দেখো 4 দুগুণে 8 হওয়ার কথা, কিন্তু হলো 9। নাইট্রোজেন 7 হওয়ার কথা বলতো 15, কিন্তু হবে 14। ক্লোরিন 17 হবে কত? 35.5। কেন সেটা আমি পরে বলবো। আচ্ছা, আর্গন, আর্গন হলো 18, যেটা হলো 40। বাকি কোনো এক্সেপশন নেই, এই কটা এক্সেপশন, এই কটা এক্সেপশন, ঠিক আছে, এই কটা এক্সেপশন। চলো এবার আসি কি কি আরো মুখস্থ করাবা দাদা। কপারের হলো আমাদের কত ছিল? কপারের 63.5, যত মনে পড়ছে। ফেরাস লোহা, এর হলো 56। ব্রোমিন, এর হলো 80। সিলভার 108। আয়োডিন 127। বেরিয়াম এটা হলো 137। এগুলো একটা মুখস্থ করবো, এগুলো মুখস্থ করবো। এগুলো বলে দিচ্ছি অনলি ফর নিট স্টুডেন্ট, অনলি নিট ক্যান্ডিডেট, অনলি অ্যান্ড অনলি নিট ক্যান্ডিডেট, ঠিক আছে, মনে থাকে যাবে। আচ্ছা নেক্সট আরো কিছু মুখস্থ করাবো। এগুলো হলো কিছু কম্পাউন্ড, কম্পাউন্ডস, ঠিক আছে। চলো কম্পাউন্ডসে কি না, CH4, CH4 এর হলো ভাই 16, মনে রাখা করাবো। NH3 অ্যামোনিয়া, এর হলো ভাই 17। আচ্ছা এই দুটো মনে থাকবে, চলো মনে থাকবে দাদা। আসি ভাই H2O, H2O জল, এর হলো ভাই 18, মনে রাখবে, মনে রাখতে হবে। ইউরিয়া খুব আছে, ইউরিয়া কিরকম সংকেত? নাচ দো, সিও নাচ দো। তুমি এটা বের করবে, তোমার নিটে 5 মিনিট সময় খেয়ে দেবে। ডাইরেক্ট মনে রাখবে এটা হলো 60। আচ্ছা একই রকম অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, এটা কি জানো? এটারও 60, ঠিক আছে। দুটো মুখস্থ করালাম আরো। CH4 16, অ্যামোনিয়া 17, H2 18, ইউরিয়া 60, অ্যাসিডিক অ্যাসিড 60, মনে থাকবে। এবার কি আছে? আরো আছে CO2 44। আচ্ছা N2O 44, ঠিক আছে। আর গ্লুকোজ, এটা তো আসেই ভাই, এটা তো মুখস্থ না রেখে যাবে কোথায়? গ্লুকোজ কি C6H12O6, এটা হলো ভাই 180। আচ্ছা NaOH আসে ভাই 40, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, যা যা মনে পড়ছে পরপর লিখাচ্ছি, ঠিক আছে। এটা হবে 100। H2SO4, এটা হবে 98, ঠিক আছে। H2SO4 98 হলো। আর কি আছে? আর আছে আমাদের H3PO4, H3PO4 এটাও হলো 98, ঠিক আছে ব্রো। আচ্ছা সালফার ডাইঅক্সাইড SO2, এটা হলো আমাদের 64। SO3 এটা হলো আমাদের 80। আর লাস্ট একটা মুখস্থ করাবো, যেটা হলো গ্লাইকল, গ্লাইকল যেটা হলো আমাদের 62। এই কটা মুখস্থ করে যাও, তোমার লাইফে তুমি নিটে 720 আউট অফ 720 স্কোর করবে, আমার গ্যারেন্টি এটা। আরে ভাই এখানে কেন হয়ে যাচ্ছিস? চলো 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 চলো। এই যে গ্লুকোজ, এটা NaOH, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটা H2SO4, আর এখানে গ্লাইকল তো আছে। তার মধ্যে সব থেকে বেশি বেশি আছে ক্যালসিয়াম কার্বনেট, গ্লুকোজ, CO2, H2SO4, NaOH, এগুলো আছে প্রায়, ঠিক আছে। আর এইদিকে আছে আমাদের ইউরিয়া, ইউরিয়াটা তো 3 স্টার মারবো, ঠিক আছে।
জল তো আমাদের প্রায় কাজে লাগে, জলটা প্রায় কাজে লাগে, ঠিক আছে। এই দিক দিয়ে সিলভার, আমি এটা মনে রাখতাম কি করে জানো, এখানে মনে রাখতাম যে এই যে সিলভার, দেখবে সিলভার নামক একটা মাছ হয়, সে সিলভার মাছ 108 টাকা কেজি বলে মনে রাখতাম। ঠিক কি, সিলভার মাছ 108 টাকা কেজি। এই ছিল, ঠিক আছে। আর আর আজকে আর পড়াতে হবে না তোমাদের, আজকে এইগুলো পড়ালে মাথাটা বিগড়ে যাবে, ঠিক আছে, আমি চাই না সেটা বিগড়া। যাই হোক, চলো, এই আমাদের পড়লাম। এবার আমি কিছু কথা বলতে চাই। এই আজকে যা যা করালাম না মুখস্থ, এই যে মুখস্থ করাচ্ছি তোমাদেরকে, এরা তোমরা ভবিষ্যতে আমাদেরকে জানাবে যে দাদা আমি কতটা ফল পেয়েছি। প্রথম কথা, নাম্বার 1, তোমাদেরকে মুখস্থ করতে দিলাম অ্যাটমিক মাস নম্বর, সরি অ্যাটমিক না, শুধু মাস নম্বর বললেই ভালো, ঠিক আছে, শুধু মাস নম্বর বলটাই ভালো, বেটার হবে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2, তোমাদেরকে বিভিন্ন ইউনিট অ্যান্ড তাদের যে কনভার্সন সেটা করালাম, ঠিক আছে। তারপরে তোমাদেরকে ওই মাইক্রো, পিকো, অ্যামস্ট্রং এগুলো তো পড়িয়েছি। আর পড়ালাম যে বিভিন্ন একক, একক কি আছে এগুলো, এইগুলো পড়লে তোমাদের জাস্ট লাইফ ওয়াও, বলে রাখছি। তোমরা পরে আমাকে জানাবে যে কেমন লাগলো ক্লাসটা। যাই হোক, আজকের জন্য বিদায় দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। পিপিটিটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে ওর পিন কমেন্টে পেয়ে যাবে তোমরা পিপিটিটা, ঠিক আছে। কোনো রকম কোনো যদি প্রবলেম হয়, এই হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এই হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর 6295477006। মুখে বলে দিলাম। আচ্ছা, যদি কারো মনে হয় যে না দাদা আমি তোমাকে করতে পারবো না হোয়াটসঅ্যাপ, এখানে আমার টেলিগ্রাম আছে, এখানে ভালো করে লেখা না থাকলে আমি এখানে লিখে দিচ্ছি যে TUSAR_0000000, এখানে হবে কি @tushar_0000000। সবাই মেসেজ করবে কোনো রকম ডাউট হলে, তোমাদের দায়িত্ব সম্পূর্ণ আমার, ঠিক আছে। চলো আজকের জন্য এখানে শেষ করলাম, আর পরের দিন আমরা কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা শুরু করবো। আজকে জাস্ট বেসিক গেল, এই আজকে যা পড়লে এই তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সব কিছুতে কাজে লাগবে, ফিজিক্স কেমিস্ট্রিটাই মেন বেসিক্যালি, ঠিক আছে। তো এই গেল আমাদের আজকের টপিক। চলো, বাই বাই এভরিওয়ান, ভালো থেকো।